আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টিভিএস RTR-এর ক্লাস বাডি, এটাকে আমরা বলি থাকি। তো ক্লাস বাডির যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লকটার মধ্যে একটা স্প্রিং থাকে, মানে একটা লক থাকে ছোট পাতলা। দেখাচ্ছি আপনাদেরকে। এই লকটা আসলে খুলে দেওয়া ছিল। তো এটা যদি খুলে যায় তো এখান থেকে একটা নয়েজ আসবে, ঢক একটু নয়েজ আসে, কিন্তু এক্সট্রা ফলস মারে। কিন্তু এটার সাথে এই লকটা ঠিক কোন জায়গায় বসে জানেন আপনাদের দেখাই। এই যে নিচের যে গ্রুপটা দেখতেছেন আপনারা, এই লকের গ্রুপটা এইখানে কিন্তু এটা বসে। এখন কে যেন কে বা কারা খুঁজছিল এটা, যে ক্লাস বডি ক্লাস প্লেট পাল্টাই দিচ্ছিল। দেওয়ার পর থেকে মানে গাড়ির মোবিল খিঁচছিল আগে থেকে, এটা বুঝে নাই। আর নয়েজ খুব হচ্ছিল। পরে আমার কাছে নিয়ে আসার পরে দেখি এই লকটা ঠিক এই জায়গাটা পড়েছিল। আর যখন আমরা ইঞ্জিনটা আউট করি তখন কিন্তু এই লকটা পাইছি। তো আসলে একটা কথা বলি আপনাদেরকে, যারা এই বাড়িগুলো খুলবেন অবশ্যই এই লকটা আছে কিনা এইদিকে খেয়াল রাখবেন। এখন আপনারা যদি এটা না দেন, এটা কিন্তু বড় সমস্যা হয়ে যাবে বাইকের জন্য, বুঝছেন। বাইকের নয়েজটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, মনে করেন যে ক্লাস প্লেট পাল্টাবা যায়, যদি আপনি ক্লাস বাড়ি খুলতে যান, এটা কিন্তু লাগার একটা সিস্টেম আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি যে লকটা আছে না, এই লকটা সুন্দর করে বসে গেছে কিন্তু। তো এখন এই জায়গাটা আমরা যখন বসাবো, এই ক্লাস বাড়িটা যখন বসে যাবে না, দেখাচ্ছি আপনাদেরকে। এটা বসে গেছে কিন্তু, এটা বসার পর বসে গেছে, আর উঠবে না। করাত করে একটা নয়েজ হবে, হওয়ার পরে এটা বসে যাবে। যেমন এটা বসে গেছে, আর কিন্তু ভাসবে না, টানলে ভাসবে না। আর ফার্স্ট টাইম তখন কিন্তু আপ ডাউন করতে কিন্তু বাতিটা, বুঝতে পারছেন। যাদের এই সমস্যাগুলো হবে, ক্লাস প্লেট পাল্টাবার নয়েজ চেঞ্জ, তারা অবশ্যই এই লকটাকে খেয়াল করবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।